লাইভের কমেন্ট গুলো আমরা দেখবো না এখানে? ক্লিয়ার আছে তো মনে হয় না? ভয়েস ভয়েস ক্লিয়ার আছে হ্যাঁ না? কথা শুনেন না? হ্যাঁ, দেখি ক্লিয়ার আছে। ওকে। অনেকে জয়েন করছে, তো ক্লিয়ার শোনা যায় কিনা কেউ একটু কমেন্ট করে না, কমেন্ট করে জানান প্লিজ। ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানান, হ্যাঁ, যারা দেখতেছেন। এখনো কারো কমেন্ট আসতেছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে, একজন কমেন্ট করছে, হ্যাঁ। ওকে। আসসালামু আলাইকুম মঈন ভাই। তো যুক্ত ওয়ালাইকুম হয়েছেন সালাম, অনেক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কর্মব্যস্ততার পরেও যুক্ত হয়েছেন রাত্রে, এই জন্য ধন্যবাদ আপনাকে। আর আপনার পরিচয় দিবেন সবার উদ্দেশ্যে। অনেকে জয়েন করতেছে, এখনো অনেকে জয়েন করছে, তো সবার উদ্দেশ্যে আপনার পরিচয় দেন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে যুক্ত করার জন্য। আমি মনিউদ্দিন হাসান, আমার দেশের বাড়ি চট্টগ্রামে। আমি দীর্ঘদিন ধরে আর বাংলাদেশে আছি, ট্রেনিং সেন্টারে জব করি। আর বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের ভিসা, চাকরির বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আর বাংলাদেশের ভিসার যে কোনো তথ্য জানতে আপনারা কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের তথ্যগুলো জানাবো। আমার বর্তমান অফিস হচ্ছে শারজা আল কাসিম এরিয়াতে। আপনাদের কারো কোনো প্রশ্ন ওকে। থাকলে আপনারা কমেন্টে কমেন্ট করেন, আমরা আপনাদের উত্তরগুলো জানাবো। মঈন ভাই, কথা বলেন, আমি একটু মিউট মিউট করে দেন হচ্ছে একটু হেডফোন নেই, আমি কথা ক্লিয়ার বুঝতেছি না। তো একটু হেডফোনটা ঠিক আছে, নিতেছি, আপনি কথা বলেন, হ্যাঁ। ঠিক আছে। আহ, আপনি আপাতত একটু বর্তমান বাংলাদেশের যে ভিজিট ভিসার যে পরিস্থিতি, ভিজিট ভিসাটা নিয়ে একটু বলেন প্লিজ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিষয় এখনো বন্ধ রয়েছে। হয়তো মাঝে মধ্যে যে একটা অ্যাপ্রুভাল আসে। আমরা আশা করতেছি হয়তো আগামী মাসে সাধারণ কমার্সের সাথে বাংলাদেশের বিষয়গুলো স্বাভাবিক হবে, এটাই আমাদের আশা। বাবু খান, ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে হাই প্রফেশনাল বিষয়গুলো অ্যাপ্রুভাল আসতেছে না। অনেক সময় লেবার অ্যাপ্রুভাল আসার পরে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পর আপনারা যখন এন্ট্রি পারমিট টাইপ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল আসতেছে না। এটা আমরা আশা করি আগামী মাসে স্বাভাবিক হবে। আহমদ সাগর, দেশে কোনো আচ্ছা, ইন্টারভিউ হয় এখানে না? অনেকেই কমেন্ট করতেছে। হ্যাঁ, তুহিন, একজন বর্তমানে ভাই কমেন্ট বাংলাদেশে করছে, যোগাযোগ ওনার নাম বিষয়গুলো হইছে বন্ধ রয়েছে। হ্যাঁ, একজন কমেন্ট করছে হইছে ভাই,
আহ, দুবাইয়ের ভিসার আপডেটটা জানাবেন প্লিজ। আহ ওর নাম হয়েছে এম এম আজকে খান। পর্যন্ত বাংলাদেশের আজকে পর্যন্ত বাংলাদেশের দুবাইয়ের কোনো বিষয়ে অ্যাপ্রুভাল আসতেছে না। মাঝে মধ্যে কিছু কিছু লেবার অ্যাপ্রুভাল আসলেও পরে এন্ট্রি পারমিট গুলো অ্যাপ্রুভাল আসে না। আমরা আশা করতেছি হয়তো সাধারণ কমার্স সাথে বাংলাদেশের বিষয়গুলো স্বাভাবিক হবে। আচ্ছা, আমাকে হইছে একজন ইনবক্সে মেসেজ দিছিল যে ভাই আমি হইছে আরো প্রায় 5-6 বছর আগে দুবাই থেকে আউটপাস নিয়ে বাংলাদেশে চলে আসছি। তো এখন কি আমি চাইলে আবার দুবাইতে কোনো ভাবে যাইতে পারবো কিনা, কোনো ধরনের কোনো ওয়ে আছে কিনা, এ ধরনের কি কোনো ওয়ে আছে এখানে আসার, একটু জানাবেন। আরব আমিরাত থেকে বর্তমানে আউটপাস চালু রয়েছে। আপনারা যদি আউটপাসের দেশে যান সেক্ষেত্রে আপনারা আরব আমিরাতে আর আসতে পারবেন না। আউটপাসে মানে যাওয়াটা হচ্ছে, আমি বলতে গেলে নত স্বীকার করেছি, আমি এখানে নিয়ম কানুন মানে নাই, আমার বিশেষ ফাইন আছে। এখন আমি সিলিন্ডার করে দেশে চলে আসছি। ওরা তখন কি করে আপনার ভিসা পাসপোর্ট আপনার তথ্যগুলো ওরা ব্লক লিস্টে রেখে দেয়, পরবর্তীতে আরব আমিরাতে এন্ট্রি করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনারা ভিসা কিংবা রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আপনাদের বিষয়গুলো অ্যাপ্রুভাল আসে, পরবর্তীতে আপনাকে দুবাই কিংবা শারজা এয়ারপোর্ট থেকে দেশে রিটার্ন করে দেয়। এটা হচ্ছে সর্বশেষ আপডেট আউটপাসের। জি, আপনার কথা বুঝতে পারছি, ক্লিয়ার, থ্যাংক ইউ। আর এখন আরেকজন মানিক হোসেন উনি কমেন্ট করছে, ভাই আমার লেবার কার্ড হয়েছে, মেয়াদ আছে 20 সেপ্টেম্বর 2024, এর মধ্যে কি ভিসা হবে? ওনার লেবার কার্ডের এখনো মেয়াদ আছে। তো মানে 20 তারিখ, সেপ্টেম্বর মাসের 20 তারিখের মধ্যে কি উনি ভিসা করতে পারবে কিনা? লেবার কার্ড অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। ওনার ব্যাপারটা আগামী মাসের 20 তারিখ পর্যন্ত টাইম আছে। এর ভিতরে যদি বাংলাদেশের বিষয় স্বাভাবিক হয় সেক্ষেত্রে উনি বিষয় করার সুযোগ পাবে, অথবা যদি ওনার লেবার এক্সপায়ার হয়ে যায়, পরবর্তীতে যদি বাংলাদেশের বিষয় স্বাভাবিক হয় তখন ওনার লেবার কার্ডটি রিএক্টিভ করে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে হইছে ওনার পাসপোর্টে বর্তমানে মেবি ওনার বয়স 20 বছর শেষ হয়েছে, 21 বছর এখন চলতেছে। তো উনি মানে দুবাইতে কি কোনো কাজে আসতে পারবে কিনা, বা আসলে কি কি ধরনের কাজ উনি করতে পারবে এখানে, এরকম একটা কমেন্ট করছে। বর্তমানে আরব আমিরাত sorry, বর্তমানে আরব আমিরাতে লেবার ল অনুযায়ী আমরা যারা লেবার বিষয়ে আসে তাদের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। সেক্ষেত্রে আপনারা 18 বছর বয়স হলে আরব আমিরাতে আসতে পারবেন বিষয়, যে কোনো ওকে, বিষয়ে ওকে, আসতে পারবেন 18 বছর পূর্ণ হলে। সেটা ওকে। পার্টনার ভিসা হোক, অথবা লেবার ভিসা, অথবা হাই প্রফেশনাল ভিসা, অথবা আরো বিরোধী ভিসা, সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। আচ্ছা, এখন যারা আপনারা লাইভটা দেখতেছেন একটু সবাই শেয়ার করবেন লাইভটা, হ্যাঁ। আর একটু আপনারা লাইক কমেন্ট করবেন, এখানে যারা কমেন্ট করতেছেন আমরা রিপ্লাই করতেছি অলরেডি। আর একটু শেয়ার করে দিবেন লাইভটা প্লিজ, হ্যাঁ। আপনাদের উত্তর দেওয়ার জন্য আমরা এখানে আসছি, তো আপনারা একটু কষ্ট করে শুধু শেয়ার করেন লাইভটা, যেন আরো অনেকে যুক্ত হইতে পারে, যারা অনেক প্রশ্ন করে প্রতিদিন আপনার ইনবক্সে, তারপরে কমেন্টের মাধ্যমে, তাদের রিপ্লাই গুলো যেন আমরা আজকে ক্লিয়ার করতে পারি দিয়ে। তো একটু আপনারা এটা কাইন্ডলি একটু শেয়ার করবেন প্লিজ। তারপর আরেকজন ভাইয়ের একটু কমেন্ট করি, সাকিব ইসলাম। উনি কমেন্ট করছে ভিজিট ভিসা নিয়ে কথা বলেন ভাইয়া। এক ভাই আমারে বলছে 1 তারিখ ভিজিট ভিসা খুলবে, ওনাকে কেউ বলছে যে 1 তারিখ থেকে ভিজিট ভিসা চালু হবে। তো ভিজিট ভিসাটার বিষয়ে আগেও উনি বলছে যে ভিজিট আপাতত একদম বন্ধ আছে, ভিজিট এখন চালু নাই। তারপরও
ধারণা করা যাচ্ছে যে 1 তারিখে যে অ্যামনেস্টি যে একটা সুযোগ দিবে, যারা এখানে রেসিডেন্সি আছে অবৈধ এখন বর্তমানে, তাদেরকে ভিসা করার সুযোগ দিবে হয়েছে 1 সেপ্টেম্বর থেকে। তো তখন অনেকে ধারণা করতেছে যে মেবি, কিন্তু 100% শিওর না, যে তখন খুললেও খুলতে পারে। তো এটা উনি অলরেডি আগে ক্লিয়ার করছেন। আপনি হয়তো আগে আসেন না এখানে, এই কারণে শুনেন। তো ভিজিট বিষয়টা নিয়ে বলা শেষ হয়েছে। এখন সাইমন মাহমুদ, উনি কমেন্ট করছে হয়েছে, ভাই দুবাই ভিসা কখন অন হবে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার করি। দুবাই ভিসা কখন চালু হবে এটা নিয়ে আপনারা অনেক আপনারা করেন, মেসেজ করেন ইনবক্সে, প্লাস হয়েছে কমেন্ট করেন। তো তাদেরকে নিয়ে আমি একটা অলরেডি পোস্ট দিছি আমার গ্রুপে, দেন হয়েছে আমার পেজে। তো ওইখানে আমি অলরেডি বলছি যে আপনারা যারা হয়েছে এই ধরনের প্রশ্ন করেন যে দুবাই ভিসা কখন খুলবে, তো তাদেরকে একটাই কথা বলবো, যে এই দেশের সরকার থেকে বা ইমিগ্রেশন থেকে কোনো সিদ্ধান্ত যদি নেয় ভিসা চালু অথবা বন্ধের, এটা কিন্তু আগে কোনো অ্যানাউন্সমেন্ট দেয় না, কাউকে জানায় না যে কখন আমরা খুলতেছি ভিসা, কখন আমরা বন্ধ করতেছি। তো তাদের আজকে ইচ্ছা হয়েছে তারা খুলছে, আবার 2 দিন পর তাদের ইচ্ছা হয়েছে বন্ধ করে দিছে। আসলে এই কারণে হয়েছে, কেউ আপনাকে একদম এক্স্যাক্টলি বলতে পারবে না যে কবে খুলবে বা কবে বন্ধ হবে। তো আপনার প্রশ্নের অ্যান্সার আসলে এইটাই, যে কেউ আপনাকে এটা সঠিক অ্যান্সার দিতে পারবে না যে কবে খুলবে বা কবে বন্ধ হবে। আশা করি আপনার উত্তর পাইছেন। তারপর ওমর ফারুক ভাই, বর্তমানে কি ভিজিট ভিসা 3 মাসের হয়? আবারও সেম প্রশ্ন মঈন ভাই। ওমর ফারুক ভাই, বর্তমানে বাংলাদেশের ভিজিট ভিসা বন্ধ রয়েছে। হ্যাঁ। সর্বশেষ যখন বাংলাদেশের ভিজিট ভিসা অন ছিল, তখন সর্বশেষ আপডেট ছিল বাংলাদেশের ভিজিট ভিসা ছিল 1 মাস এবং 2 মাসের ভিজিট ভিসা। এছাড়া আরেকটা মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে, সেটা হচ্ছে 5 বছরের। ওকে, আরেকজন কমেন্ট বর্তমানে করছে। 3 মাসের ভিজিট ভিসাটা আরব আমিরাতে অফ রয়েছে। ওকে, এক ওকে, মাস এবং ওকে। 2 মাসের ভিজিট ভিসা রয়েছে। আচ্ছা, ঠিক আছে। একজন আমির হামজা, উনি কমেন্ট করছে, ভাই আমার ওয়ার্ক পারমিট আছে, সরি আইসে 1 মাস 4 দিন, আমি ভিসা পাবো? ওনার 1 মাস 4 দিন হয়েছে ওয়ার্ক পারমিট আসছে, তো উনি কি ভিসা পাবে কিনা অন্য সম্বন্ধে একটু শর্টলি আপনি বললেন না? ওনার লেবার অ্যাপ্রুভ হয়েছে, এখন এটি পারমিট অ্যাপ্রুভ হয় নাই। উনি দেশে আছে কিনা নাকি আরব আমিরাতে আছে সেটা তো আমি জানি না। বাংলাদেশের দেশে স্বাভাবিক হলে তাহলে ওনার এন্ট্রি পারমিট দিয়ে অ্যাপ্রুভাল আসবে, এরপর উনি আরব আমিরাতে আসতে পারবে। ওকে, ওকে। তারপর আরেকজন ভাই কমেন্ট অথবা সে করছে। ওনার যদি লেবার কার্ড এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে উনি লেবার কার্ডটি রিএক্টিভ করে পরবর্তী এন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করছে হইছে এমডি শিপন হোসেন, উনি বলছে 1 তারিখে কি ট্রান্সফার ভিসা চালু হবে, বা এখন কি হচ্ছে? বর্তমানে বাংলাদেশের কোনো বিষয় হচ্ছে না। হ্যাঁ। দুবাইতে গুটি কয়েক পার্টনার ভিসা অ্যাপ্রুভাল আসছে, খবর পাওয়া গেছে। আচ্ছা, আচ্ছা। ওকে। আর আমাদের পেজের মধ্যে একজন এর আগে কমেন্ট করছিল, উনি হয়তো এখন লাইভে নাই, উনি বলছিল যে বাংলাদেশের ফ্যামিলি ভিসার কি পরিস্থিতি এখন হচ্ছে, নাকি আবার কবে থেকে হইতে পারে, এরকম কোনো আপডেট থাকলে আপনার কাছে একটু জানাবেন। বাংলাদেশের ফ্যামিলি ভিসা বাংলাদেশের ভিসার মতো বর্তমানে ছিল। পূর্বে বাংলাদেশের ভিসা যখন আসছিল, বাংলাদেশের ফ্যামিলি ভিসা গুলো ছিল, তখন ফ্যামিলি ভিসা করা যেত। বর্তমানে কিছুদিন ধরে বাংলাদেশের ফ্যামিলি ভিসা অফ রয়েছে। দুবাই সহ আরব আমিরাতের সব স্টেটে অফ রয়েছে। ওকে, ওকে। আপনারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ, আপনারা যারা লাইভটি দেখতেছেন একটু লাইভটি শেয়ার করেন। আর লাইক কমেন্ট করবেন। আপনারা আপনারা যারা কমেন্ট করতেছেন, আমরা অলরেডি আপনাদের রিপ্লাই দিতেছি। তো অনেকের রিপ্লাই দেওয়া হয়েছে। এখন আইডি কার্ডের ফিঙ্গার দিয়েছি, আইডি এখনো পাইনি, কিরকম টাইম লাগবে? আর এই রাব্বি চৌধুরী,
উনি আইডি কার্ডের জন্য ফিঙ্গার দিছে, আইডি এখনো পায়নি। তো আইডি পাইতে কতদিন সময় লাগে নরমালি একটু বলুন। আরব আমিরাতে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে নতুন যারা আরব আমিরাতে আসে তাদের ফিঙ্গার দেওয়ার পর, ভিসা স্টাম্পিং করার পর এমরেস আইডি অ্যাপ্রুভাল আসে, এরপর আইডিটি ডেলিভারি হয় অথবা পোস্ট অফিসে আসে। ওকে। ওনার বর্তমান ভিসা স্টাম্পিং করা হয়েছে কিনা সেটি চেক করলে ওনার এমরেস আইডি বর্তমানে অবস্থাটি চেক করা যাবে। ওকে ওকে। এখন আরেকজন বলছে যে ভাই হাই প্রফেশন ভিসার কি অবস্থা, হাই প্রফেশন হচ্ছে নাকি? এই স্যাম হাসান বাবু। হ্যাঁ আমি আবার ক্লিয়ার করতেছি, হয়তো নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। বর্তমানে বাংলাদেশে ইনভেস্টর মহিন ভাই আপনার ওইখানে মনে হয় নেট প্রবলেম, এই কারণে আসলে উনি চলে গেছে, আবার আসবে। আপনারা যারা লাইভটি শেয়ার করেননি একটু কাইন্ডলি শেয়ার করবেন সবাই। ওনার একটু মনে হচ্ছে নেট সমস্যা, এই কারণে উনি বারবার আমাদের এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করেন আপনারা, উনি আসলে একদম সবগুলো বিষয় ক্লিয়ার করবে, আপনারা কি কি বিষয়ে জানতে চাচ্ছেন। তো একটু সবাই ওয়েট করেন। সবাই লাইভটি শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে কমেন্টের মধ্যে। আমরা যতক্ষণ আসি ট্রাই করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। তো আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত আছেন, তো আশা করি সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইভে লাইক করবেন। তো মঈন ভাই এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার আসছে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে হাই প্রফেশন ভিসাটা নিয়ে একটু ক্লিয়ার করেন না, ওইটা শোনা যায় না পুরোপুরি। বর্তমানে বাংলাদেশে সব ধরনের বিষয় বন্ধ রয়েছে। হাই ওকে প্রফেশনাল ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, লেবার ভিসা বলেন, পার্টনার ভিসা বলেন, ইনভেস্টর ভিসা বলেন, সব বিষয় বন্ধ রয়েছে। লোকালের কিছু ভিসা আছে যেগুলো সরাসরি দেশ থেকে আসা যায়, দেশে মেডিকেল করতে হয়, দেশে ডাকা ইউএই এম্বাসি থেকে পাসপোর্ট স্টিকার করে আসা যায়। আচ্ছা সরাসরি কাদ্দামার ভিসা বলে সেটা। আচ্ছা আচ্ছা। ওকে। আরেক ভাই প্রশ্ন করছে হইছে উনি হইছে এস এইচ রুবেল, হ্যাঁ। তো উনি প্রশ্ন করছে লেবার ভিসা রিনিউ করতে কত টাকা লাগে? ভিসা রিনিউয়ালের খরচটা হচ্ছে আরব আমিরাতে প্রতিটা কোম্পানি বা প্রতিটা লাইসেন্সের কিছু ক্যাটাগরি আছে, সেই আহ, ক্যাটাগরি অনুযায়ী ভিসার খরচটা আছে, লেবারের খরচটা আছে। জি। ওকে ওকে, একটু শর্টকাট অ্যান্সার দেওয়া ট্রাই করেন, কারণ অনেক কমেন্ট আসতেছে এখানে। এমডি সিয়াম এমডি সিয়াম নেওয়াজ হৃদয়, উনি কমেন্ট করছে ভাইয়া ট্রান্সফার ভিসা কবে লাগাতে পারবো? আমার ক্যান্সেলের মেয়াদ চলে গেছে, 1 মাস হয়েছে, প্লিজ একটু বলবেন। উনি বর্তমানে হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ভিসা বন্ধ রয়েছে, যখন বাংলাদেশের ভিসা স্বাভাবিক হবে তখন ট্রান্সফার ভিসাটা করা যাবে, সেটা না আমরা। উনি, হ্যাঁ তা তো ঠিক আছে, বাট উনি হচ্ছে অলরেডি ক্যান্সেল হয়েছে আগেই, ওনার 1 মাস আগেই ওনার মেয়াদ শেষ হয়েছে। তো উনি আসলে কি এই যে সামনে অ্যামনেস্টি যে যেটা একটা সুযোগ দিচ্ছে, তো ওই সুযোগ কি উনি ব্যবহার করতে বা ওই সুযোগের আওতায় কি উনি আসবে নাকি? সাধারণ কমার যে ঘোষণাটি দিয়েছে, ওরা কোনো পূর্ণাঙ্গ তথ্য দিয়ে
কোনো কিছু বলে নাই। আমরা আশা করতেছি আগামী মাসে যেহেতু তাদের সাধারণ কমিটি দিয়েছে, জি। তখন বাংলাদেশের বিষয় স্বাভাবিক হবে। সাধারণত এখন ধারণা করা যাচ্ছে ওরা যেহেতু সাধারণ ক্ষমা রেসিডেন্স বিষয়ে অলরেডি উল্লেখ করে দিয়েছে, সেক্ষেত্রে যাদের ক্যান্সেল বিষয় আছেন অথবা বিষয় রিনল করেন নাই, ফাইন চলে আসছে, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে বিষয় করতে পারবে। হ্যাঁ, সেটা ওকে ওকে বাংলাদেশের বিষয় ওপেন হতে হবে। কারণ ওকে। আরব আমিরাতে কিন্তু একটা দেশের বা 5টা দেশের মানুষ বসবাস করে না, এখানে 200+ দেশের মানুষ বসবাস করে। তারা সবার জন্য চিন্তা করে, এক দেশের জন্য চিন্তা করে না। ওকে, একজন এখানে বলছে, কমেন্টটা একটু উপরে চলে গেছে, একটু wait। উনি বলছে, মাহিন আলম তুহিন, উনি বলছে আমার লেবার কার্ড হয়েছে বাট ভিসা রিজেক্ট, এই জন্য আর ভিসা অ্যাপ্লাই করি নাই। ওনার ভিসা মেবি রিজেক্ট আসছে। যখন ওনার লেবার বাংলাদেশের কার্ড বিষয় হচ্ছে না, তখন থেকে অনেকের লেবার অ্যাপ্রুভাল আসার পর বিষয় রিজেক্ট হয়েছে, অথবা অনেকের বিষয় টাইপ করা যায় না। এখন স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেম ওনার যদি লেবার এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে লেবার রিস্কিম করে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে। আরেকজন এম 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 খান, উনি এখানে কমেন্ট করছে 1 তারিখ ভিসা অন হবে, এটা নিয়ে আপনারা কি আর কোনো আপডেট পাইছেন? 1 তারিখ ভিসা অন করার পার্সেন্টেজ কত পার্সেন্ট, মানে সম্ভাবনা কত 1 তারিখে ভিসা যে চালু হবে, এটা সম্ভাবনা কেমন দেখতেছেন? 1 তারিখ যেহেতু আরব আমিরাতের সরকার সকল দেশের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে, সেহেতু আমরা ধারণা করতেছি হয়তো বাংলাদেশের ভিসা স্বাভাবিক হবে। জি জি, সেই ইনশাল্লাহ আমরা সুযোগে আশা করি। আমরা যারা ভিজিট বিষয় কিংবা রেসিডেন্স বিষয়ের ফাইলের মধ্যে রয়েছি অথবা ক্যান্সেল করেছি, তারা হয়তো বিষয় করার সুযোগ পাবে। ওকে ওকে ওকে, ইনশাল্লাহ। সেটা বিষয় ওপেন হলে। হ্যাঁ, তারপর আমরা আরো কয়েকটি কমেন্ট নিচ্ছি। একজন নির্হারা পাখি, উনি কমেন্ট করতে হয়েছে আরবির ঘরের ভিসা খোলা আছে কিনা। আরবের ঘরের বিষয় খোলা আছে আউটসাইড কান্ট্রি। আউটসাইড দেশের কান্ট্রি বাইরে, বলতে যারা, সরাসরি দেশ থেকে আসতে পারবে। ওকে ওকে ওকে। আরেকজন কমেন্ট করছে, ওনার নাম হয়েছে আরফান সানি, উনি কমেন্ট করছে ভিসার আগে কি লেবার কার্ড করা যায় কিনা। ভিসা প্রসেসিং এর প্রথম কাজ হচ্ছে লেবার। হ্যাঁ হ্যাঁ প্রথমে লেবার করতে হবে, এরপর ভিসার জন্য প্রসেসিং করে দেবে। হ্যাঁ। আরেকজন উলফাত আকবর, উনি কমেন্ট করছে ফ্যামিলি ভিসা কি বন্ধ। হ্যাঁ, বর্তমানে ফ্যামিলি ভিসা বন্ধ রয়েছে। ওকে, বর্তমানে কি ফ্রি ভিসা চালু আছে এখন? আর ফ্রি ভিসা গিয়ে কি কোনো কোম্পানি বা কাফেলার কাছে কাফেলা হতে পারবো? ফ্রি ভিসা বর্তমানে, এটা আমাদের বাংলাদেশিদের কাছে ফ্রি ভিসা ফ্রি ভিসা ফ্রি ভিসা সবসময় বলতে থাকি, আমরা শুনতে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশে ফ্রি ভিসা বলে কোনো ভিসা নাই। এটা আমরা ফ্রি ভিসা হ্যাঁ বলতে যেটি দুবাই সহ সৌদি আরব বলেন, ওমান বলেন, কাতার বলেন, সব জায়গায় আমরা ফ্রি ভিসা বলতে বুঝি আমাদের ভিসা এক জায়গায় হবে, আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করব। এ ধরনের কোনো বিষয় পৃথিবীতে নাই। এটা এখন আমরা ফ্রি ভিসা যেগুলো নিয়ে সেগুলো হচ্ছে
বিভিন্ন দালাল কিংবা বিভিন্ন লাইসেন্সের মালিকের কাছ থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে আমরা তাদের কাছ থেকে বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা আমাদের ইচ্ছে মতো কোনো কাজ করি, ওখানে কাজ করি। সেক্ষেত্রে ওকে। আপনাদের আরব আমিরাতে যদি এ ধরনের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যেখানে চাকরি পেয়েছেন অথবা আপনার ইন্টারভিউর মাধ্যমে নিয়ে চাকরি পেয়েছেন, ওখানে টেম্পোরারি ওয়ার্কার হিসেবে বৈধভাবে কাজ করতে পারবেন। এছাড়া যেগুলো হাতের লেখা এনওসি ব্যবহার করে কাজ করেন, এগুলো আর আমিরাতে বৈধ না। ওকে মঈন ভাই, একটু একটু শর্ট শর্ট অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, এখানে সময় বেশি নাই, কিন্তু অনেক কমেন্ট আসতেছে এই কারণে। আহ, আপনার হইছে একজন কমেন্ট করছে, ওনার নাম মেবি হচ্ছে জুবাইর আহমেদ, ওনার একটু ফন্ট স্টাইল ভিন্ন, এই কারণে পড়তে সমস্যা হচ্ছে। তো নিজের নামে লাইসেন্স থেকে কি এখন পার্টনার ভিসা করা যাবে? পার্টনার ভিসার সম্বন্ধে একটু বলেন। নিজের নামে লাইসেন্স করলে দুবাইতে কন্যা ভিসা করা যাবে। পূর্বে যে ইনস্টল লাইসেন্স গুলো ছিল, অফিস লাগতো না, সেই লাইসেন্স গুলো এখন বন্ধ রয়েছে। আপনি যদি 100% লিগেলি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার পার্টনার ভিসা হবে। ওকে। আর ফরহাদ মল্লিক, উনি আমাকে আসলে ইনবক্সও অনেক সময় মেসেজ করে। তো উনি এখানে এখন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আমি দুবাই 14 বছর ছিলাম, ছুটিতে এসে পারিবারিক সমস্যার কারণে যাওয়া হয়নি, ভিসা ক্যান্সেল নিয়েছি। আমার লাইসেন্স আজমানের, লাইসেন্সে আমার নাম আছে, আমি কিভাবে আসতে পারি? এনি হাউ প্লিজ। উনি কি উনি পার্টনার ওনার, ভিসা ছিল নাকি হ্যাঁ উনি মেবি পার্টনার লেবার ভিসা ভিসা ছিল। ছিল? ওনার লাইসেন্স ছিল উনি বলছে। পার্টনার ভিসা হলে তারপরে উনি ওনার উনি লাইসেন্সের ক্যান্সেল দিয়েছে। বর্তমান অবস্থা আর উনি পার্টনার ভিসা কিভাবে ক্যান্সেল করেছেন বিস্তারিত বলুন। আপনি একটু মহিন ভাইকে ইনবক্সে নক করবেন প্লিজ। হ্যাঁ, আপনার বিষয়টা উনি ক্লিয়ার না, তো আপনার জিনিসটা একটু উনি চেক করে তারপর আপনাকে বলবেন। আর লেবার ভিসা রিনিউ করতে কত টাকা লাগে এটার অলরেডি বলা হয়েছে, এটা সম্বন্ধে আপনি একটু শুনে নিন, তারপরে একটু শর্ট করে ওনার জন্য বলেন ভাই লেবার ভিসাটা। লেবার ভিসার খরচটা হচ্ছে আরব আমিরাতের প্রতিটি কোম্পানি বা লাইসেন্সের ক্যাটাগরি আছে, বিসি তিনটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী খরচটা আছে। হ্যাঁ, ওকে। সেটা অনেকেই প্রশ্ন করার কারণ হচ্ছে পূর্বে কিছু কিছু বাংলাদেশের মালিকানাধীন লাইসেন্সের ক্যাটাগরি দিয়েছিল, চলতি মাসের শুরুতে লেবারে কিছু আপডেট আছে, বাংলাদেশের সব ধরনের লাইসেন্স ক্যাটাগরি ফ্রি করে দিয়েছে। সেই জন্য লেবারের ওকে। খরচ একটু বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। তারপরে সত্যের পথিক, উনি কমেন্ট করছে ভিজিট ভিসার আপডেট কি? আচ্ছা, আপনারা যারা এখন আমাদের লাইভটা দেখতেছেন, আপনারা যারা এখন আমাদের পেজটি ফলো করেন নাই, আপনারা আমাদের পেজটি ফলো করে নেবেন, কারণ আমরা মাঝে মধ্যে এখানে লাইভে এসে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। বর্তমান যে পরিস্থিতি আছে দুবাইয়ের ভিসার, তো আমরা ভিসার আপডেট গুলো দেওয়ার চেষ্টা করব আমাদের লাইভের মাধ্যমে। আর আপনারা যারা এখনো পেজটা ফলো করেন নাই, ফলো করবেন, কারণ আপনারা ফলো না করলে পরবর্তীতে আমরা যে ধরনের আপডেট গুলো এখানে দেই আপনারা এগুলো পাবেন না। তো একটু আপনারা ফলো করবেন আর এটা একটু শেয়ার করবেন লাইভটা। তারপরে আরো কিছু কমেন্ট করতেছে এখান থেকে। এমডি শিফন হোসেন, উনি বলছে সরকারি কোম্পানি থেকে ভিসা হচ্ছে, যেমন দুবাই হোল্ডিং এবং অন্যান্য যে সরকারি কোম্পানি আছে। আরব আমিরাতে যে সরকারি কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো আরব আমিরাতে যে সরকারি কোম্পানিগুলো রয়েছে এবং ফ্রি জোনের যে কোম্পানিগুলো রয়েছে, সেই জি। কোম্পানিতে
বাংলাদেশ সহ সকল দেশের ভিসা প্রায় সময় স্বাভাবিক থাকে। আপনারা বিভিন্ন ফ্রি জোনের এবং সরকারি কোম্পানিতে যদি আপনাদের জব হয় সেক্ষেত্রে আপনারা ভিসা পাবেন। হ্যাঁ। সেক্ষেত্রে আচ্ছা, দেখা একজন যায় বাংলাদেশের বিভিন্ন দালাল চক্র সরকারি অথবা ফ্রি জোনের লাইসেন্স করলে আপনাদের ভিসা বিক্রি করার চেষ্টা করবে। এ ধরনের কাজ থেকে আপনারা দূরে থাকবেন। ওকে, একজন এখানে কমেন্ট করছে যে আমাদের দেশের প্রবাসী মন্ত্রীকে বলুন ওদের সাথে যোগাযোগ করে ভিসা খুলে দিতে। ভাই আসলে আমাদের এত উপর লেভেলে হাত নাই, এজন্য আমরা আসলে এগুলা নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারি না। আর আমরা ফেসবুকের মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে যে পোস্ট গুলা করি, আপনারা এগুলো আসলে যারা দেখেন তারা যদি একটু শেয়ারের মাধ্যমে নজরে আনার চেষ্টা করেন, তাইলে আশা করি হয়তো কোনো সলিউশন আসতে পারে। এছাড়া পার্সোনালি কারোর সাথে এইভাবে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়ে নেই। একজন বলছে যে ওই প্রবাসী মন্ত্রী এমইজি। পর্যন্ত যাওয়ার আমাদের এখনো সুযোগ হয় না। বর্তমানে দুবাইতে বাংলাদেশ কনসুলেটের যে ফেসবুক পেজ আছে ওটাতে দেখা যাচ্ছে ওরা কমেন্ট অপশন অফ রেখেছে, মেসেজ অপশন অফ রেখেছে। অনেক সময় আমার কিংবা যারা বাংলাদেশের এম্বাসি পেজ গুলো ফলো করে তারা বিভিন্ন সময় যে নিউজ গুলো দেয় আমাদের বিভিন্ন প্রশ্ন থাকে অথবা অনেকের বিভিন্ন তথ্য ক্লিয়ার হয় না ওদের যে পোস্ট গুলো থাকে অথবা ভিডিও গুলো দেয়। সেক্ষেত্রে আমরা যখন কমেন্ট করতে যাই দেখা যায় কমেন্ট অফ আছে অথবা মেসেজ করতে গেলে মেসেজ অপশনটা অফ হয়ে গেছে। কারণ আমরা আমাদের পাশে যেটা আছে বাংলাদেশ এম্বাসি ওইটার সাথে আমরা ঠিক মতো করতে পারতেছি না। এখন আমরা প্রবাসী মন্ত্রীর সাথে কিভাবে করবো? এক্স্যাক্টলি, এটাই। তারপর আরেকজন কমেন্ট করছে, এম খান। ওনার কমেন্টটা হইছে, উনি বলছে হাই প্রফেশন ভিসাতে সঠিক কত টাকা খরচ হয়? হাই প্রফেশন ভিসার আসলে কস্ট কেমন হয় একটু বলুন। সেটা আগে বলেছি সেম এবং কোম্পানির ক্যাটাগরির উপর খরচটা আছে। ওকে। নির্দিষ্ট করে আমাদের খরচটা জানা থাকলে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন, আমার খরচটা জানাই। ওকে, কিছু লোক আছে এখানে আসলে। লেবার কার্ড কি? নাপিল আহমেদ উনি প্রশ্ন করছে লেবার কার্ড মানে কি, একটু ওনাকে লেবার কার্ড বিষয়ে যদি বলতেন। আপনারা যারা লাইভটি দেখতেছেন তারা আমাদের পেজটা ফলো করবেন, হ্যাঁ? আর যারা এখনো লাইভটি শেয়ার করেননি, আপনারা আশা করি লাইভটি শেয়ার করবেন। যারা এখনো লাইভটিতে যুক্ত হতে পারেননি তারা যেন দেখতে পারে পরবর্তীতে, অথবা আমাদের লাইভের সাথে যুক্ত হতে পারে এখন। তো আপনারা একটু শেয়ার করবেন লাইভটা, আর লাইক করবেন, রিয়েক্ট করবেন লাইভে। তো সবাই ফলো করবেন, হ্যাঁ, যারা এখনো ফলো করেননি। লেবার কার্ড হচ্ছে ওনাকে, আর বাংলাতে ওয়ার্ক ওয়ার্ক পারমিট, যেটা কাজ করার অনুমতিপত্র। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ভাই একজন কমেন্ট করতেছে, আদনান রাসেল, ওনার কমেন্টটা আসলে আমি ওনার কমেন্টটা ক্লিয়ার বুঝি নাই, এই কারণে আমি করতেছিলাম না। ভাই, মেসেঞ্জার ভিসা কি? আমার দালাল আমাকে মেসেঞ্জার ভিসায় আনছে। আমার মেডিকেল হয়েছে কিন্তু ফিঙ্গার হয়নি, 3 মাস হলো। দালাল বলছে 1 তারিখের পর কার্ড করে দেবে। মেসেঞ্জার ভিসা বলতে কিছু আছে নাকি আদৌ? আপনি কি জানেন এই বিষয়ে? ভয়েসটা আমি ক্লিয়ারলি শুনতেছি না। আচ্ছা, আপনার ফোনে মনে হয় কল আসতেছে, একটু এই কারণে ডিস্টার্ব হইতেছে। তো যারা লাইভটি দেখতেছেন লাইভটি একটু শেয়ার করবেন, আর হচ্ছে আমাদের পেজটি ফলো করবেন প্লিজ। ওনার একটু নেটওয়ার্ক সমস্যার কারণে উনি আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। তো ওনার নেট
সমস্যার সমাধান হইলে উনি আমাদের সাথে যুক্ত হবে এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো উনি দিবে। তো এখন আমি একটু আপনাদেরকে শর্টলি একটু ভিসা পরিস্থিতিটা বলি। এখন বর্তমানে আরব আমিরাতে একদম সকল ধরনের সকল ভিসা বন্ধ আছে। আর একজন কমেন্ট করছিলেন যে আরবিয়ানদের বাসায় কি ভিসা করতে পারবে কিনা। হ্যাঁ, সেটার উত্তর হয়েছে আপনি দেশ থেকে ডাইরেক্ট আরবিয়ানের বাসার যদি কোনো সোর্স পান ভিসা করার, তো ওই সোর্সের মাধ্যমে আপনি ভিসা করে একদম সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারবেন, কিন্তু এইখানে থাকলে আপনি করতে পারবেন না। যারা বর্তমানে ক্যান্সেলে আছেন তাদের হচ্ছে এখন আপাতত ভিসা হইতেছে না। 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সবাই আশা করতেছে যে হয়তো ট্রান্সফার ভিসাটা অ্যাটলিস্ট ওপেন হবে। তো আপনাদের যাদের এখনো ক্যান্সেল হয়েছেন কিন্তু ফাইন আসে নাই, তো তারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। যাদের অলরেডি ফাইন চলে আসছে তারা তো সাধারণ ক্ষমার আওতায় আছেন, তারা চাইলে আপনাদের যদি পাসপোর্ট রিনিউ করা থাকে, আপনাদের পাসপোর্টের যে কোনো ইস্যু না থাকে, তাহলে আপনারা কোনো কোম্পানিতে চাইলে ভিসা করতে পারবেন। প্লাস হইছে আপনি কোনো ধরনের ফাইন ছাড়া আপনি দেশে যাইতে পারবেন। আর আপনাকে হইছে এখানে ব্লক করা হবে না আপনি যদি দেশে যান। পরবর্তীতে যে কোনো সময় যদি এখানে ভিসা পরিস্থিতি স্বাভাবিক হয় তখন আপনি আসতে পারবেন। তো এটা হলো আপনার ট্রান্সফার ভিসা, সরি, যারা ক্যান্সেলে আছেন তাদের আপডেট। আর যা ফ্যামিলি ভিসা, যে আপডেটটা হচ্ছে, ফ্যামিলি ভিসাও বর্তমানে হচ্ছে না, এখন আপাতত বন্ধ আছে। তো ফ্যামিলি ভিসার জন্য আপনারা ওয়েট করেন। হয়তো 1 তারিখ থেকে যেই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তখন হয়তো বা সাধারণ ক্ষমার সময় যে সার্ভারটা ওপেন করা হবে, হয়তো সব ভিসার সার্ভার গুলো ওপেন করে দিবে। তো আশা করতেছে আসলে মানুষজন এটা, কিন্তু এখনো কেউ কনফার্ম না যে কনফার্ম বলতে পারবে এটা ওপেন হবে বা এটা ওপেন হবে না। তো আসলে বিষয়টা এখানে। নাসিমা আক্তার, মেয়েদের জন্য ভালো কোনো ভিসা কি বর্তমানে আছে? বাংলাদেশি যে ন্যাশনালিটি যারা আছেন, ছেলে হোক বা মেয়ে হোক, কারোই আসলে ভিসা হইতেছে না। সবারই ভিসা বন্ধ আছে এখন বর্তমানে। তো মেয়েদের জন্য এখন ভিসা নেই। তারপরে মেয়েরা যেহেতু বেশিরভাগ হচ্ছে আপনারা আরবিয়ানদের ঘরের ভিসাতে আসেন, তো আপনারা যদি এরকম সোর্স থাকে আপনারা আরবিয়ানের ঘরের ভিসায় আসতে পারবেন। আর যারা হাই প্রফেশন ভিসার কথা বলতেছেন, হাই প্রফেশনটা একদম 100% অফ নাই। আপনার যদি ডিগ্রি অথবা অনার্সের সার্টিফিকেট থাকে, সো আপনারা হইছে ডিগ্রি অথবা অনার্সের সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিছু কিছু ভিসা হইতেছে, তবে অনেক ভিসাই রিজেক্ট হইতেছে এখন। তো এই কারণে আপনারা হইছে একটু লেনদেন করলে সতর্ক হয়ে লেনদেন করবেন। আর আমাদের সাথে যে টাইপিং এর ভাই যুক্ত হয়েছে, ওনার নেটওয়ার্ক সমস্যার কারণে উনি হয়তো এখন আবার জয়েন করতে পারতেছেন না। তো আপনারা ধৈর্য ধরেন, উনি হয়তো আসবে। না আসলে অন্য কোনো দিন ওনাকে নিয়ে এসে আবার লাইভ করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব। আপনারা যারা পেজ ফলো করেন নাই, পেজটি ফলো করে রাখবেন। আমরা এখানে একদম নতুন নতুন যে আপডেট গুলো আসে, আমরা ওইগুলো এখানে দেওয়ার ট্রাই করি অলওয়েজ। সো আপনারা যদি ফলো না করেন তাহলে আপনারা তো এই আপডেট গুলো পাবেন না। পরবর্তীতে যদি আমরা কোনো আপডেট দিই, আপনারা ভুল ইনফরমেশন পেয়ে আপনারা হয়েছে অনেক আহ, মানুষের সাথে লেনদেনে জড়াই যান। তো পরবর্তীতে আপনারা বিপদে পড়েন। কিন্তু একটা অথেন্টিক আপডেট আপনারা যখন পাবেন, তখন হয়েছে ওই আপডেটটা শুনে আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কি করবেন, আপনি কি আসলে আহ, এটার সাথে আগাবেন নাকি না, লেনদেনটা কি করবেন কি করবেন না। তো আসলে এই কারণে আমরা বলি যে আপনারা দেখেন কারা অথেন্টিক নিউজ করে। আরো বিভিন্ন পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন পেজের মাধ্যমে অনেকে টাইপিং সেন্টারের লোক যারা আছে তারা ইনফরমেশন দেয়। তো আপনারা তাদেরকে ফলো করেন, তাদের ভিডিও দেখেন, তাদের ভিডিও দেখে তারপরে আপনারা একটা ডিসিশন নেন। হুট করে যারা ভিসা নিয়ে এই যে এখানে বিভিন্ন মানুষকে প্রতারিত করতেছে, আপনারা অনেকে তাদের সাথে কারোর সাথে পরামর্শ না করেই হয়েছে লেনদেন করে তারপরে ঝামেলায় পড়েন। তো ঝামেলায় পড়ে হয়েছে আবার এদিক ওদিক ছুটাছুটি করেন, আপনার কিভাবে টাকা ওনার কাছ থেকে আদায় করবেন, কিভাবে কি করবেন। তো আসলে এই প্রবলেম গুলাতে যেন না পড়েন, এই কারণেই আমরা আসলে এখানে আপডেট গুলা দিয়ে থাকি অলওয়েজ, যে কি পরিস্থিতি চলতেছে। অনেকে আপনারা
মেসেঞ্জারে অনেক কমেন্ট করেন, কিন্তু সরি মেসেজ করেন। এত মেসেজ কিন্তু ওপেন করে দেখার মতো ওই টাইমও নেই আমাদের। আমরা এখানে কাজ করি, কাজের শেষে হয়েছে আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো আপনারাই মেসেজ করেন, আপনাদের জন্যই ডেইলি যে আপডেটটা আছে ওই আপডেটটা দেওয়ার ট্রাই করি। তো ওই আপডেটটা দিতে গিয়ে দেখা যায় কালকে যে আপডেট আজকেও সেই আপডেট, 2 দিন পরও একই আপডেট। তো একই আপডেট দিতে গেলে আপনারা আবার নিজেরাই বলেন যে ভাই আপনারা একই আপডেট দিতেছেন কেন। তো ভাই আপনাদের ওই যে কি বলে মেসেজের কারণে, আপনাদের কমেন্টের ধরনের কারণে হয়েছে আমরা সেম জিনিসগুলো বারবার করতে হয়। তো আসলে এইটাই রিজন, কারণ আমরা তো নিজেরা আসলে জিনিস কোনো আপডেট তৈরি করি না। আমরা এখানে যা চলতেছে কি হইতেছে আমরা এগুলার উপর ডিপেন্ড করে আপনাদেরকে হইছে প্রশ্ন বা আপনাদের প্রশ্নের হইছে অ্যান্সার এখানে দিয়ে থাকি। হ্যাঁ, উনি মহিন ভাই চলে আসছে এখন। তো আপনারা যারা কমেন্ট করছেন এতক্ষণ, আপনাদের কমেন্ট আবার পড়া হবে, উনি এখন রিপ্লাই করবেন। আপনার মিউট করা আছে মহিন ভাই, একটু আনমিউট করেন না। হ্যাঁ, এখন হ্যাঁ আনমিউট বলো। হয়েছে। আহ মাওলানা মোহাম্মদ মাহফুজ, উনি কমেন্ট করছে রাহিম ভাই ফ্রি জোন ভিসা কি চালু আছে? হ্যাঁ, ফ্রি জোনটা নিয়ে একটু বলেন মহিন ভাই। হ্যাঁ, প্রয়োজনের কিছু কিছু বিষয় চালু আছে। ওকে, আপনি চাইলে ফ্রি জোনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ফ্রি জোনে ভিসা নিয়ে আসতে পারবেন। আহ একজন কমেন্ট করছে, এক আপু, উনি বলছে যে মেয়েদের জন্য ভালো কোনো ভিসা কি বর্তমানে আছে? মেয়েদের জন্য আরব আমিরাতে কোনো ভিসা আছে কিনা স্পেশাল? না, বর্তমানে কোনো বিষয় খোলা নাই বাংলাদেশের। প্রয়োজনের কিছু বিষয় ছাড়া সব বিষয় বন্ধ। আর হ্যাঁ, ওকে, মেয়েদের আমি ক্ষেত্রে এটা অলরেডি ফ্যামিলি ছোট কোনো বিজনেস থাকলে তাহলে আসতে পারে, না হ্যাঁ, হলে না আসে হতো। ওকে। একজন কমেন্ট করছে হইছে আপনাদের পেজে, কমেন্টটা চলে গেছে। হ্যাঁ, আপনাদের পেজে নিউ আপডেট পাই, এটার জন্য অ্যাডমিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর মহিন ভাইকে ইনবক্সে মেসেজ দেওয়ার সাথে সাথে অ্যান্সার পাই। অনেক অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে, তারপরে ভাইয়া হাই প্রফেশন ভিসা কবে নাগাদ খুলে দিবে? ফুহাদ হোসেন শরীফ, উনি কমেন্ট করছেন। আগামী মাসে বিশাবরণ কমা, সেই সাথে হয়তো আমরা বাংলাদেশ ওকে, রাখতেছি। একজন কমেন্ট করছে মাওলানা হোসেন মাহমুদ মাহফুজ, উনি কমেন্ট করছে ভাই প্রফেশনাল ভিসা কি হবে? আমার সার্টিফিকেট নাই। ভিসা যে দিবে সে বলছে সে রেডি করে আহ দিবে, আদৌ কি পাবে এই ভিসা? যিনি ভিসা দিবে উনি ওনার সার্টিফিকেট রেডি করে তারপর ভিসা দিবে, তো একটু বলেন। সেটা প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার যেহেতু ভিসা নাই, আপনি ওই বিষয়ের জন্য পাবেন সেটা আশা করার চেয়ে না করাই ভালো হবে। আর ওই ধরনের আসলে কোনো 2 নম্বরি করে আসার চেষ্টা করা ভালো হবে না। বিষয় যখন স্বাভাবিক হবে তখন আসলেই হ্যাঁ, ভালো ওকে। হবে। হ্যাঁ, 2 নম্বরই করে আসার চেষ্টা করা ভালো হবে না, এটা তো আছে। তাছাড়া আরেকটা জিনিস হয়েছে কি, আপনার এখন অরিজিনাল সার্টিফিকেট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করলে অনেক ভিসা রিজেক্ট আসে। তো আপনার নকল সার্টিফিকেট দিলে তো রিজেক্ট আসার চান্স 90 থেকে 95% হয়। তো ভাই ওদের আসলে এই ওয়ে গুলো আপনারা সাথে ফলো না কোম্পানি করে সাথে একটু কোম্পানি লিগালি। এবং এমপ্লয়ারের একটা নির্দিষ্ট ওরা জরিমানা এবং নতুন একটা ল করেছে, যারা 2 নম্বরই ওকে, করে কোনো বিষয়ের জন্য অ্যাপ্লাই করবে কিংবা বিষয় হওয়ার পরও বিভিন্ন ঝামেলার মধ্যে পড়বে। ওকে মঈন ভাই। মোহাম্মদ হৃদয়, উনি কমেন্ট করছে ভাই কি কি ভিসা চালু আছে বর্তমানে আরব আমিরাতে?
বর্তমানে সব ধরনের বিষয় বন্ধ রয়েছে। হ্যাঁ ভাই, বর্তমানে কোনো ধরনের ভিসা চালু নেই সংযুক্ত আরব আমিরাতে, সব ভিসা বন্ধ আছে। তবে 1 সেপ্টেম্বর থেকে সবাই ধারণা করতেছে যে কিছু কিছু ভিসা হয়তো চালু হইতে পারে, বা সব ধরনের ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে, অথবা কোনো ভিসা চালু নাও হইতে পারে। তো আসলে এটা বলা যাচ্ছে না, এটা আসলে মানুষ ধারণা করতেছে। তো আমির হামজা উনি কমেন্ট করছে, ভাই ওয়ার্ক পারমিট পাইছি, ওয়ার্ক পারমিট পাইছি, ভিসা পাই না কেন, ওনাকে একটু বলেন। উনি ওয়ার্ক পারমিট কখন পেয়েছে সেটা তো আমি জানি না। বর্তমানে অনেকের ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরও যেহেতু বাংলাদেশের যেহেতু স্বাভাবিক নয়, সেহেতু এন্ট্রি পারমিট গুলো অ্যাপ্রুভাল হচ্ছে না। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। তো আপনারা যারা হইছে আমাদের লাইভটি দেখতেছেন, আপনারা লাইভটি শেয়ার করবেন, আর আমাদের পেজটি যারা ফলো করেননি তারা ফলো করবেন। তো উনি এই যে একটু আগে বলছি যে ওয়ার্ক পারমিট পাইছে, উনি 1 মাস আগে হইছে ওয়ার্ক পারমিট পাইছে। তো ওয়ার্ক পারমিটের ডেট কতদিন থাকে, বা কয়দিন পর হইছে উনি ওয়ার্ক গেছে? পারমিটের টাইমটা 2 মাস থাকে। 2 মাসের মধ্যে যদি কিছু স্বাভাবিক হয় তাহলে আমি এন্ট্রি পারমিট বের করতে পারবেন। যদি ওকে, ওনার ওয়ার্ক পারমিটের টাইম শেষ হয়ে যায়, সেক্ষেত্রে উনি বাংলাদেশের বিষয় যদি ওপেন হয় তখন উনি ওয়ার্ক পারমিটটি রিএক্টিভ করে পরবর্তীতে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, ওকে ভাই, থ্যাংক ইউ। আর হইছে আরেকজন কমেন্ট করছে, উনি আগে কমেন্ট করছে কিন্তু ওনার কমেন্টটা কোনোভাবে মিস হয়ে গেছে, এখন কমেন্টটা চোখে পড়লো। তো উনি বলছে যে ওই যে পার্টনার ভিসা নিয়ে কি বাইরে কাজ করা যায়? পার্টনার ভিসা বলেন, ইনভেস্টর ভিসা বলেন, প্রথম কথা হচ্ছে পার্টনার। পার্টনার হচ্ছে আপনার কোম্পানির পার্টনার, আপনি নিজে মালিক, তাহলে আপনি বাইরে কিভাবে কাজ করবেন? ওকে, ইনভেস্টর আচ্ছা ভিসা আমরা, সেম, আপনি নিজে মালিক, নিজে ইনভেস্টর, বাইরে কাজ করার সুযোগ নাই, অবৈধভাবে অনেকে কাজ করতেছে। ওকে, আপনারা যারা এখানে কমেন্ট করছেন আশা করি আপনাদের সবার কমেন্টের উত্তর আমরা দিয়ে দিছি। আর আমরা এখন আপাতত আর কোনো কমেন্ট নিতেছি না। তো এখন আমরা আসলে লাইভ থেকে চলে যাব। আপনারা যারা আমাদের লাইভটি এতক্ষণ দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের লাইভটি দেখেছেন আশা করি আমাদের পেজটি ফলো করে দিবেন, আর লাইভটি শেয়ার করবেন। অন্য যারা হয়েছে ভিসা সম্পর্কে কোনো আপডেট পায় না, বা অনেক জায়গায় অনেক ভুল ইনফরমেশন পায়, তো তাদেরকে দেখার জন্য হয়েছে লাইভটি শেয়ার করবেন আপনার বিভিন্ন গ্রুপে অথবা আপনার আইডিতে শেয়ার করবেন, যেন আপনার অন্য আরেকটা ভাই যেন কোনো বিপদে না পড়ে। তো আমরা এখন চলে যাব আমরা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মহিন ভাই কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ? যারা আপনারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনাদের তথ্যগুলো জানানোর জন্য। এছাড়া যদি আপনাদের বিস্তারিত কোনো তথ্য জানার থাকে, আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট দিয়ে আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারবেন। সবার উদ্দেশ্যে কিছু আমি সতর্কতামূলক যেগুলো বর্তমানে আরো কমিটিতে চলতেছে সেগুলো না করার জন্য বলবো। আপনাদের আপনারা যতটুকু পারেন লিগেল থাকেন, লিগেল কাম করেন। সেক্ষেত্রে বর্তমানে যারা নতুন আসতে যাচ্ছেন, বর্তমানে আরো আমিরাতি বিষয় এবং চাকরির সমস্যা রয়েছে, আপনারা তাদেরকে আসার চেষ্টা না করে দেশে কিছু করেন। যখন আপনি আরো আমিরাতির অবস্থা স্বাভাবিক দেখবেন, দেশের অবস্থা স্বাভাবিক দেখবেন, তখন আরো আমিরাতে আসেন। জি, এছাড়া বর্তমানে আরব আমিরাতে ব্যাংক রিলেটেড বিভিন্ন স্ক্যামার রয়েছে, আপনারা আপনাদের
নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্যগুলো আপনারা কাউকে দিবেন না। সেটি আপনার দুবাই পুলিশ বলেন, সিআইডি বলেন, বিভিন্ন মাধ্যমে ওরা যোগাযোগ করে আপনারা এগুলো সতর্কতার সাথে রাখবেন। এছাড়া আপনার ভিসার তথ্যগুলো আপনি জেনে রাখবেন। আপনার ভিসা আপনি কোন কাজ করেন, কোম্পানির নাম কি, সম্ভব হলে কোম্পানির লাইসেন্স কপি এবং কোম্পানির এসআর বলেন, কোম্পানির মালিকের ফোন নাম্বার, এগুলো সংগ্রহ করে রাখবেন, জেনে রাখবেন। ওকে ওকে আজকের ভাই, ভিডিও এই থ্যাংক ইউ। পর্যন্ত। আপনারা দোয়া করবেন, কোনো কিছু জানার থাকলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের তথ্য জানাবেন। ওকে ওকে মঈন ভাই, অনেক সময় দিয়েছেন আপনি আপনার ব্যস্ততার মধ্যেও, তো অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো গুড নাইট। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম।